ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার। আর এই দুর্গাপুর আমার, আপনার, আমাদের সকলের প্রাণের স্পন্দন। আগামী দিনে আমরা নারী শক্তিকে কাজে লাগাবো বাংলাদেশ গড়ার জন্য। শুভ অষ্টমীর শুভেচ্ছা। আজকে এই পূজা আমি যতটুকু জানি 421তম পূজা এই মন্দিরে, এবং এটা শত শত বছরের একটা ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরের অনন্য বৈশিষ্ট্য, এখানে বলি দেয়া হয় যেটা অন্য কোথাও করা হয় না। এবং এই মন্দিরের যে নবনির্মিত ভবন আমরা দেখতে পাচ্ছি, অনতিবিলম্বে সেটা সংস্কার কাজ সম্পন্ন হবে। শুধুমাত্র এটা একটা স্থাপনা বা বিল্ডিং না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে যতগুলা মন্দির আছে এর বাহ্যিক সৌন্দর্যে আমরা সকলে মিলে এই মন্দিরকে সর্বশ্রেষ্ঠ মন্দিরে পরিণত করব। যে সুন্দর কারুকার্য, ভিক্টোরিয়ার আমল, মুঘল আমলের কারুকার্যকে ফেল করেছে এই মন্দিরের কারুকার্য। আমরা সবাই গর্বিত এই মন্দিরের যাতে দেখতে সৌন্দর্য বাড়ায়, পবিত্রতা যেন থাকে, সেই জন্য আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রিয় ভাই ও বোনেরা, দেখুন আমাদের এই দুর্গাপুর সারা বাংলাদেশের মধ্যে অনন্য বৈশিষ্ট্যে একটা উপজেলা। কেন? আমাদের এখানে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, গারো, হাজং, অর্থাৎ সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, উপজাতির বৈশিষ্ট্য এবং সবাইকে এক করে নিয়ে আমরা একটা বাগানের মতো এই দুর্গাপুর অঞ্চলে বসবাস করছি। আমাদের এই সম্প্রীতিকে অটুট রাখতে হবে, এবং এই অটুট রাখার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করব। আজকে যদি আমার হাত কাটে, পিন্টু দাদার হাত কাটে, ওনার হাত কাটে, সবারই কিন্তু রক্তটা কি বের হবে? জুড়ে বলেন, লাল বের হবে। এই লাল রক্তের মধ্যে কিন্তু লেখা থাকবে না কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান। অতএব আমাদের মনে রাখতে হবে রক্তের লাল যেমন সবারই এক, ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার। আর এই দুর্গাপুর আমার, আপনার, আমাদের সকলের প্রাণের স্পন্দন। এই দুর্গাপুরের সম্প্রীতিকে রক্ষার জন্য, হিন্দুদের তাদের ধর্মীয় উৎসব পালন করার জন্য, মুসলমানদের তাদের ধর্মীয় উৎসব পালন করার জন্য, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পালন করার জন্য বাংলাদেশের সংবিধান প্রত্যেককে অধিকার দিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবিধানের আলোকে সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। কারো ধর্মীয় স্বাধীনতায় কেউ আমরা হস্তক্ষেপ করব না। মনে রাখতে হবে এই দেশ বাংলাদেশের, আমাদের সকলের সংবিধানে আছে এই দেশের মালিক হচ্ছে জনগণ। সেখানে কিন্তু বলে নাই কে সংখ্যালঘু আর কে সংখ্যাগুরু। আমি মনে করি এই দুইটা শব্দ থাকা উচিত না। সকলেই আমরা বাংলাদেশী। কে সংখ্যালঘু, সে সংখ্যাগুরু, মাইনরিটি কোনো শব্দ রাখা উচিত না। প্রত্যেকে আমরা মানুষ, যার যার ধর্ম আমরা পালন করব। দিন শেষে মানবতার কল্যাণে আমরা সকলে একত্রে কাজ করব। প্রিয় সাথীরা আমার, এই ধর্মীয় সম্প্রীতিকে বজায় রাখার জন্য আমরা প্রত্যেকেই কাজ করতে হবে, এবং একে অন্যের ভালোবাসায় এক ঐক্যবদ্ধভাবে আমরা থাকব, যেন সারা বাংলাদেশে দুর্গাপুর একটা অনন্য
উদাহরণ সৃষ্টি করতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করব। আজকে তো কুমারী পূজাও আছে বোধহয়, তাই না? আচ্ছা, এখানে আজকে হচ্ছে না। কুমারী পূজা 2 দিনে পালন করা যায়, অষ্টমী এবং নবমী। এই কুমারী পূজাটা কেন আমরা অনেকেই জানি, অনেকে হয়তো যুবক শ্রেণী ভাইরা জানে না। এই কুমারী পূজা চালু হয়েছিল অসুরা নামক এক দেবতাকে বধ করার জন্য নারীকে দিয়ে। পরবর্তীতে স্বামী বিবেকানন্দ 1901 সনে কলকাতার দেবর মাঠে সর্বপ্রথম আধুনিক কুমারী পূজা প্রচলন করেন। কেন করেছিলেন? নারীর ক্ষমতায়নের জন্য, সমাজে নারীর অবস্থানকে ঊর্ধ্বে তোলার জন্য, রেসপেক্ট অর্থাৎ নারীকে যেন আমরা শ্রদ্ধা করি সেই জন্য। আর পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। আমরা লেটেস্ট পরিসংখ্যানে পুরুষের চেয়ে কিন্তু মহিলার সংখ্যা বেশি। আর নারী জাগরণ, নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু তিনি নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আমরা আগামী দিনে এই নারীর 2 হাতকে কিভাবে কর্মীর হাতে রূপান্তরিত করা যায় সেই প্রচেষ্টা আমাদের আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন রিসার্চ করে আমরা আগামী দিনে যদি আপনাদের দ্বারা নির্বাচিত হতে পারি, নারী শক্তিকে স্বামী বিবেকানন্দ যেভাবে কাজে লাগিয়েছিলেন অসুরাকে বধ করার জন্য, আগামী দিনে আমরা নারী শক্তিকে কাজে লাগাবো বাংলাদেশ গড়ার জন্য। সকলকে ধন্যবাদ, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য প্রত্যেকের প্রতি আমার আবার নমস্কার রইল। থ্যাংক ইউ।